আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে প্যাকেট মশলায় আপনারা মেজবানির মাংস রান্না করবেন। তার A to Z সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। এখানে আমি নিয়েছি চর্বিযুক্ত এবং হাড্ডিযুক্ত মানে মিক্সার যে মাংসগুলো আছে সেই মাংসটা নিয়েছি আমি 2 কেজির মতো। তো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই একটু সামান্য বড় বড় করে কাটবেন। আর এনেছি একটি মেজবানির মশলা। এই মশলাটার ভেতরে 2টা মশলা থাকে, 2টা প্যাকেট থাকে, একটা বড় থাকে একটা ছোট থাকে। ছোটটা আমরা একদম সবার পরে ইউজ করব, আর বড়টা আমি এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই প্যাকেট কিন্তু 2 কেজি মাংসের জন্যই দেওয়া আছে, তাই আপনাকে আর অন্য কিছু ইউজ করতে হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, দিয়েছি টক দই, স্বাদ মতো লবণ এবং সরষের তেল। এই মাংসটা অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করতে হবে। তো প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আপনাদেরকে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না, কোনো মশলা নিয়ে চিন্তা করতে হবে না। এই প্যাকেটের মধ্যে সব কিছু উপকরণ একদম সঠিকভাবে দেওয়া আছে। এখন আমি মশলাটাকে ভালো করে হাতে মেখে তারপর সে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানো মাংসগুলো এখন আমি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নিব। মাংসটা যত সুন্দর করে আপনি হাতে মেখে নেবেন, মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তো আমাদের সামনে কোরবানির ঈদ, আমরা চাইলে এভাবে মেজবানির মাংসটা রান্না করতে পারবো। আসলে মেজবানির মাংসটা রান্না করাটা অনেক ঝামেলার। যেহেতু রাঁধুনির প্যাকেট আমাদের মাঝে আছে, তাই অনেক শর্টকাটভাবে আমরা এই রান্নাটা করতে পারি। এখন মাংসটাকে আমি কষিয়ে নিলাম, আর এখানে আমি এক্সট্রা কিছু মশলা দিচ্ছি, এটা না দিলেও চলবে। তবু একদম ফ্রেশ স্মেল পাওয়ার জন্য আমি এখানে লং, এলাচ, দারচিনি, তেজপাতা অল্প অল্প কয়েকটা করে দিয়েছি। এখন দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে ভালো করে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি একদম দেওয়া যাবে না। তো ঝোলের পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার পর সবশেষে আমি যে মশলার প্যাকেটটা ছিল ছোট, সেটা দিয়ে দিব, সম্পূর্ণটা দিয়ে দিব। আর একটু ঝালের জন্য আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি এই মাংসের মধ্যে এক্সট্রা কোনো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া কিছুই দেইনি। জাস্ট প্যাকেটের মধ্যে যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখন আমি বাগার দিয়ে দিব। এখানে অবশ্যই মেজবানির মাংসটা রান্না করার সময় বাগার দিতে হবে। তো আমি 1 কাপ পেঁয়াজ, 1 কাপ থেকে একটু কম, ভালো করে বাদামি কালার করে ভেজে তারপর আমি বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার পরও আমি আরও 5 মিনিট দমে রান্না করেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আপনারা সামনে কোরবানির ঈদ আছে, এভাবে আপনারা রান্না করে নিতে পারেন মেজবানির মাংস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।